আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে নামি দামি বহুত কন্টেন্ট ক্রিয়েটর আছে। তারা বাংলাদেশের অনেক সময় অনেক প্রেক্ষাপটে একজনের ক্যান্সার, একজনের এই রোগ, একজনের ওই রোগ, অমুক ফ্যামিলি এই বিপদে পড়ছে, তমুক ফ্যামিলি সেই বিপদে পড়ছে। তাদের পাশে গিয়ে ওই কন্টেন্ট ক্রিয়েটর যখন দাঁড়ায়, ঠিক তখন তারা আবেদন করে বিভিন্ন বাংলাদেশের থেকে বিদেশে যাওয়া যারা কি বলে প্রবাসী আছে, তাদের কাছ থেকে দেখা যায় হিউজ পরিমাণ টাকা আনে। কেউ 10,000, 20,000, 50,000, এমনকি কেউ লাখ টাকাও দিয়ে থাকে প্রবাসীরা। এই কন্টেন্ট ক্রিয়েটররা আজ পর্যন্ত বাংলাদেশের যত জায়গা দুর্যোগের সময় তারা প্রবাসীদের কাছ থেকে টাকা নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করার চেষ্টা করেছে। আপনারা কি কখনো কোনো দিন কোনো প্রবাসীদেরকে নিয়ে কি কোনো ভিডিও করেছেন যে প্রবাসী ভাইয়েরা যারা বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছে, তারা অনেক কষ্ট করছে? অনেক প্রবাসী ভাই আছে, তাদের পাসপোর্টের সমস্যা, তারা কোনোভাবেই পাসপোর্ট রেনু করতে পারছে না, এবং পাসপোর্ট রেনু না করার কারণে তারা বাংলাদেশে আসতে পারছে না, এমনকি নতুন করে তারা ভিসাও লাগাতে পারছে না। আমি সাম্প্রতিক কিছু ভিডিও অনলাইনে দেখেছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা হচ্ছে ওই বাংলাদেশে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের প্রতি ক্ষোভ ঝরছে। তারা কেমনে ক্ষোভ ঝরছে? তারা বলছে যে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা আমাদের কাছ থেকে শুধু অর্থ নেয়, অর্থ নিয়ে বাংলাদেশে যারা বসবাস করে তাদেরকে সাহায্য করে। কিন্তু তারা কি আজ পর্যন্ত জীবনে আমাদেরকে নিয়ে দু একটা কথা বলেছে? না, আজ পর্যন্ত তারা কোনো দিনও আমাদেরকে নিয়ে দু একটা কথা বলেনি। আমরা প্রবাসী যারা আছি তারা কত কষ্ট করে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমিয়েছি বা বিদেশ থেকে আমরা অর্থ দিচ্ছি, অথচ আমরা প্রবাসীরা যারা এখনও পর্যন্ত বিপদে আছি, পাসপোর্ট নিয়ে বাংলাদেশ সরকার যে আমাদের সাথে যে ছেলে খেলা শুরু করেছে, বিগত বছরগুলোতেও দেখেছি, সাম্প্রতিক সময়েও সেম। যাদের যে সমস্ত লোক বিদেশের যে প্রবাসী যে কল্যাণ যে সংস্থা আছে, এই প্রবাসী কল্যাণ সংস্থা থেকে বাংলাদেশের প্রবাসীরা কিন্তু কোনো হেল্প পায় না। ঠিক এমনটি কথাই তারা বলতেছে যে যারা বাংলাদেশে কন্টেন্ট করে তারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে দেশি মানুষের হেল্প করে, কিন্তু আমরা যে বিপদে আছি, আমাদের এই বিপদের কথা তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর আজ পর্যন্ত কোনো ভিডিওতে তারা বলছে না যে আমরা বিদেশে প্রচুর পরিমাণে কষ্টে আছি। আমাদের কষ্টের কথা যদি তারা বলতো তাহলে বুঝতাম যে কন্টেন্ট ক্রিয়েটররা শুধু আমাদের অর্থের জন্য না, আমাদেরকেও ভালোবাসে। এই জন্য আমি যারা বাংলাদেশে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের প্রতি অনুরোধ করি, আপনারা যখন একটা ভিডিও করবেন, প্রবাসীদের কাছ থেকে টাকা আনবেন, শুধু টাকাই নয়, তাদেরকেও ভালোবাসবেন। এমনকি তারা যারা বাংলাদেশ থেকে বিদেশে গেছে, তারা যে বিপদে আছে, তাদের বিপদের কথাও তুলে ধরবেন আপনাদের ভিডিওতে, যাতে বাংলাদেশে যে বিদেশে যারা আছে তাদের যে একটা সংস্থা আছে, কি বলে, বাংলাদেশে তো একজন মন্ত্রী আছে, তার কান পর্যন্ত পৌঁছায় যে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যে রেমিডেন্স, ওই দেশ থেকে যে বাংলাদেশের রেমিডেন্স পাঠাচ্ছে, তাদের রেমিডেন্স দিয়ে বাংলাদেশের একটা অংশ চলে, বড় একটা অংশ চলে, অথচ তাদেরকে আমরা এয়ারপোর্টে, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় হেনস্থ হতে হয়। এই জন্য শুধু প্রবাসীদের টাকার চিন্তাই করবেন না, তাদের নিরাপত্তার কথা চিন্তা করেও আপনারা দু একটা ভিডিও তৈরি করতে পারেন, যাতে তারা অন্ততপক্ষে স্বাচ্ছন্দ্য বোধ করে বা তারা নিজেরা চিন্তা করে যে না, আমাদের প্রবাসীর কথা চিন্তা করে আমাদের বাংলাদেশের মানুষ। কিন্তু আজকে যদি আপনারা যদি প্রবাসীদেরকে নিয়ে দু একটা কথা বলতেন, তাহলে আজকে তারা এরকম ক্ষোভ ঝাড়তে পারতো না আপনাদের প্রতি। এজন্য আমিও বলি, আমি তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর এখনও হতে পারিনি, আমি এই লাইনে নতুন। তারপরেও আমার কাছে মনে হলো যে প্রবাসীদেরকে নিয়ে দু একটা কথা বলা উচিত, এই জন্য আমি কথাগুলো বললাম। আপনারা কেউ অন্যভাবে ভিডিওটা নেবেন না। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে পছন্দ হয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমাদের বাংলাদেশে প্রবাসী কল্যাণ সংস্থার সাথে যারা জড়িত আছে তাদের নজরে যাতে পড়ে। এজন্য আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে তাদের নজরে আসে। আর আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত প্রবাসী ভাই বিদেশে আছে বা যারা
পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জটিলতায় ভুগছে, অতি অতি তাড়াতাড়ি যেন তারা এই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারে, এই দোয়াই করি। সবার প্রতি ভালোবাসা থাকবে, আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।